তাড়াতাড়ি আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমাদের ইন্ট্রো ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় গেছি। হ্যাঁ, আমরা কিন্তু গিয়েছিলাম যশোরের বিখ্যাত বাইপাস, মানে ক্যান্টনমেন্ট কলেজের পিছনে, যেখানে অনেকটা এরিয়া নিয়ে কাশফুল হয়েছে। আমরা কিন্তু আজকে সেখানে গিয়েছিলাম। এত বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু চলে গিয়েছিলাম কাশফুল দেখতে। বৃষ্টির মধ্যে বিহাইন্ড দ্য সিন দেখলে মানুষ কড়াকড়ি দিবে, ঠিক আছে? বৃষ্টির মধ্যে চলে আসছি আমরা কাশফুল দেখতে। পাড়ে আসছি। হাল কিয়া হে মামা, আপু আপু চলো যাবো। হ্যাঁ চলো, ছবি তুলবো তো আমরা, আমার কিছু করবো না। গতকালকে যশোরে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সবাই জানে। তো এই বৃষ্টিতেও কিন্তু কাশফুল দেখতে যাওয়া একদম মিস করি নাই। আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে অমুক দিন যাব, বৃষ্টি চলে আসছে। আর আমাদের প্ল্যান ছিল আজকে যাব মানে যাব, কোনো রকম কোনো মিস করা যাবে না, আজকে যাবই। বৃষ্টি হচ্ছে তো লাস্ট মোমেন্টে চিন্তা করলাম বৃষ্টি হোক আর যাই হোক আজকে যাওয়া কোনোভাবেই মিস করব না। ফাইনালি কিন্তু আমরা কাশফুল বাগানে পৌঁছে গেছি। বৃষ্টির কারণে যিনি ওইখানে আর কি ছিল, যে লোকটা আর কি যেতে দেয় না, ওই লোকটা ছিল না। একদম রাস্তা পুরো ফাঁকা ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। অলরেডি ভিজে গেছি, এটা আপনারা দেখতেই পারছেন। বিশ্বাস করেন, এখানে যদি প্রচুর পরিমাণে রোদও থাকতো তাও কিন্তু যাইতাম। যেমনটা বৃষ্টিতে ভিজতে ভিজতে পায়ে কাদা মাটি মেখে তারপরে কিন্তু এখানে গিয়েছি। এখানে যাইতে কি পরিমাণ ভিজতে হয়েছে, কি পরিমাণ কাদা মাটি মাখছি, এটা কিন্তু পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যত কষ্ট করে কাশফুল বাগানে আসলাম, তোমার ফিলিংস কি? গ্রেট, আসলে গ্রেট। আর কি বলবো, সবাই কিন্তু কাশফুল বাগানে ঘুরেই আসছে। তো আমরা বসে বসে আফসোস করছিলাম যে আমরা কবে যাব, আমরা কবে যাব। তো ফাইনালি কিন্তু রোদ বৃষ্টি যাই বলেন, কোথাও যাওয়া কোনো মিস নাই। জাস্ট প্ল্যান করব আর সেখানে ধাম করে চলে যাব। সবসময় হয় কি, আমি যেই কাজটা করি সেটা অন্য কেউ করে বসে থাকে। তো আমি এখন থেকে চিন্তা করছি যেটা আমি করব সেটা ধাম করে করে ফেলবো, চিন্তা আর করব না। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাশফুল, ভাই আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর কাশফুল। আমি ঠাডা পড়া রোদ অনেক মিস করতেছি। এখানে যদি বৃষ্টি না হয়ে ঠাডা পড়া রোদ হতো আরো অনেক অনেক ভালো হতো। সবার হালটা একবার দেখেন, মানে সবার বোরকা টোরকা ভিজে, জুতায় কাদা মাটি মেখে একাকার। কিন্তু এখানে এভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এইভাবে পানির মধ্যে পড়ে গেছিলাম। আর আমার দুষ্টু বোনটা সে চট করে ভিডিও করে নিয়েছে এবং তার দাবি এটা ব্লগে আপলোড করতে হবে। যাও, আমি এটা আপলোড করে দিলাম, তুমি এবার এটা দেখে মজা নাও। কি বলবো গাইস, কাশফুলের দিকে যত যাচ্ছি ততই যে ভালো লাগতেছে। মানে কি বলবো, এত সুন্দর কাশফুল, মানে ভাবতেও পারি নাই যে এখানে আসতে পারবো। কারণ যদি রোদ হতো তাহলে হয়তো বা আসতে পারতাম না। কাশফুল দেখতে গিয়ে দেখেন কি পরিমাণে কষ্ট করা লাগতেছে। কাদামাটি মেখে একেবারে একাকার হয়ে গেছি। অনেক দিন হয়ে গেছে এইভাবে কাদামাটি মাখা হয় না। তো ফাইনালি আজকে অনেক কাদামাটিও মাখছি। আসলে এত সুন্দর জায়গায় যেতে হলে যদি একটু কাদামাটি মাখা লাগে তাহলে তো মাখাই যায়। বলেন বলেন, আপনারা হলে কি করতেন বলেন তো? একটু কাদামাটি মাখতেন না? অবশ্যই মাখতেন না, কারণ আমি এখানে অনেক লোককে দেখছি, শুধু যে পাগল আমরা একা না, আরো অনেক পাগল ছিল যারা এই কাদামাটির মধ্যে বৃষ্টির মধ্যে চলে আসছে কাশফুল দেখতে। ফাইনালি কিন্তু আমি কাশফুল বাগানে চলে আসছি। আর এত পরিমাণে কাশফুল, মানে কি বলবো যে এত এত সুন্দর লাগতেছে। আমি জানি না ফোনের মধ্যে দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট সামনে থেকে এটা দেখলে আপনার মন চাইবে না যে ওইখান থেকে চলে আসি। এত পরিমাণে সুন্দর মনে হচ্ছে, সাদা কাশফুল আর আকাশ, সাদা আকাশ মনে হচ্ছে একসাথে লেগে গেছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি। ওয়াও, জাস্ট মাশাআল্লাহ। ভাবতেও পারি নাই যে এভাবে কাশফুল দেখতে যাওয়া হবে। সব কিছু হয়েছে আমার এই বোনটার জন্য। তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে জোর জবরদস্তি করেই কাশফুল বাগানে নিয়ে গেছো কাশফুল দেখতে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সব কিছুই হয়েছে মুনিরা তোমার জন্য। তো তোমার রিকোয়েস্টেই কিন্তু আমি এবছর কাশফুল দেখতে গেছি, তাছাড়া কিন্তু আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না। আর তুমি জোর করে নিয়ে না গেলে হয়তো বা এইরকম একটা ওয়েদার, এরকম একটা কাশফুল বাগান আমি মিস করে যেতাম এবছর। সামনের বছর পাবো কি পাবো না জানি না। তো এই বছর তো ঘুরে আসছি, ইনশাআল্লাহ সুযোগ পাইলে আবারও যাইতে পারি। সো
এই যে ওয়েদারে ঘুরতে গেছি, তো আমাদের মতো পাগল কারা কারা আছে? আজকে শুক্রবার, নিশ্চয়ই এখানে আজকের লোক ভরপুর। আজকের ওয়েদারটাও তেমন একটা ভালো না। আমি জানি না এই ওয়েদারে ভিডিও কেমন হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অনেক পানি জুড়ে ছিল ভিডিওটা। এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর কাশফুলের বাগান, জাস্ট মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে এসে। যদিও বৃষ্টিতে ভিজে কাদা মাটি মেখে পুরা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল, তারপরেও অনেক ভালো লেগেছে। তো ফাইনালি কিন্তু আমাদের কাশফুল মানে যশোরের ভাইরাল মোস্ট ভাইরাল প্লেস বাইপাস বা লেকের পার বলেন, যাই বলেন, ক্যান্টনমেন্ট কলেজের পিছন বলেন, কাশফুলের বাগান বলেন, সেখানে ট্যুর কিন্তু শেষ। খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। সুযোগ পাইলে আবারও আসতে পারি। আমাদের মতো কে কে এখানে ঘুরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো ঘুরতে যেতে পারেননি তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। আপনারা অবশ্যই চলে যাবেন, বিশেষ করে বৃষ্টি হলে যাবেন, তাহলে আর কোনো বাধা থাকবে না। ভিজতে ভিজতে ঘুরে আসবেন, রিল্যাক্সে ঘুরতে পারবেন। এই ছিল আমাদের আজকের ব্লগ। টাটা।